দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবে তো হাত তুলে দেখেন আমরা মদিনাতে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি মদিনাতে যেতে চাও সর্বপ্রথমে নবীকে মহব্বত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না আমার কথা কি বুঝতে পারছেন এর কথা বলেন না যা বাবা বক্তার সঙ্গে কথা না বলে কিন্তু ওয়াজ হবে না বাবা কি গো আমরা নবীকে ভালোবাসি তো এটা হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবাজি মুসলমান আশেপাশে আমার মা বোনেরা আছে তাদেরকে বলো মা আপনারা ওয়াজ নসিহত শুনলেন এখনো শুনবেন মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলছেন সূরা পারা নাম্বার হচ্ছে 27 পারা সূরা আল হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে বাবা মুসলমান যে সমস্ত আমার মা বোনেরা এসেছে ইনশাআল্লাহ মা বোনদের জন্য কিছু কিছু মশলা নিয়ে এসেছি কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না তারপরে শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না নাইটি পরে নামাজ পড়া হবে কি হবে না ইনশাআল্লাহ মা বোনদের জন্য মশলাগুলো লাস্টে বেলা বলে আমি এখান থেকে বিদায় দেব আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন বাজে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতেছে বনগা মা বান্দা বান্দীরা তোমরা নবীকে মহব্বত করো হযরত উমর ফারুকের মতো জোরে বলেন তোমরা নবীকে মহব্বত করো হযরত উসমান গনির মতো তোমরা নবীকে মহব্বত করো বেরাদার হযরত বেলালের মতো তোমরা নবীকে মহব্বত করো হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো তোমরা নবীকে মহব্বত করো হযরত আলীর মতো মরার পরে জান্নাতি হয়ে যাবে কি গো ঠিক না নবীকে মহব্বত করতে হবে তাদের মতো মরার পরে কি হবেন জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নামাজের আগে নবীকে চিনে নিয়েছে বাবাদের মুসলমান তারাই বাবা সুন্নি মুসলমান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام চলুন বাবাজি এক মিস্ত্রি এক ইহুদি
মিস্ত্রিকে বলতেছে, বলে মিস্ত্রি আমি ঘর বানিয়েছি, এই ঘরের সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাবা ইহুদিটা বলতেছে নবীজির নাম লিখতে হবে না। মিস্ত্রিটা বাবা ঘরের সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবাজি আমার নবীজির নাম খানা মিস্ত্রিতে লেখে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত বাবা দে, আল্লাহর পাশে আমার নবীজির নাম খানা বাবা দে উঠতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে আমার ফেরেশতারা দেখো দেখো আজকে ইহুদিরা আমার নাম লিখতেছি, নামের পাশে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, কিন্তু আমার নবীজির নামখানা লেখে নাই। আল্লাহ বলতেছে ফেরেশতা দেখো যেখানে থাকবে আমার নাম সেখানেই থাকবে আমার নবীর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও এদিকে আপনার ইহুদিটা বাবা মিস্ত্রিকে বলতেছে, এই মিস্ত্রি আমি তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নবীজির নাম কেন কেন লিখেছো বলো বলো। কিন্তু মিস্ত্রিটা বলতেছে, বলো গো ইহুদি আমি তো শুধু আল্লাহর নাম লিখেছি, আমি তো নবীর নাম লিখি নাই। আল্লাহর তরফ থেকে নবীর নাম উঠে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো গো মিস্ত্রি এক কাজ করো, আল্লাহর পাশে নবীর নামটা রাখতে হবে না, আবার সিমেন্ট বালি নিয়েছো, আসার পরে নবীজির নামটাকে মিশায়া দাও। বাবা দি মিস্ত্রিটা কি করেছে বাবা, সিমেন্ট বালি নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার নামে যখন বাবা মিশাতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আর নবীজির নামটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসতেছে। এবার আদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, আমার ইহুদিটা বলছো গো মিস্ত্রি তবে শোনো শোনো শোনো, তবে আমি তো এই নবীর নাম কানা মিশাবার জন্য চেষ্টা করলাম, আমি কোনো মতে মিশাতে পারলাম না। বাজারে যাও চুন নিয়ে এসো, সাদা চুন, চুনটা নিয়ে আসার পরে নবীজির নামে মেরে দাও, যেন নবীজির নামটা যেন না বোঝা যায়। মিস্ত্রিটা বাবা যে চুন নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার নামে মোটা করে বাবা চুনটাকে লাগিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, আর নবীজির নাম চমকাতেছে। ইহুদিটা বলছে কি ব্যাপার, সিমেন্ট বালি দিলাম নবীর নাম মিশলো না, আপনারে কি না চুন দিলাম নবীর নাম মিশলো না। এই মিস্ত্রি এক কাজ করো, কালি নিয়ে এসো। কি কালি? কালি বলে কালিটাকে নিয়ে নবীর নামে মেরে দাও, দেখবা মিটিয়ে যাবে। মিস্ত্রিটা কালি নিয়ে আসলো বাবা, কালি নিয়ে আসার পরে যখন আপনার নামে মেরে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির নামে যেন নূর চমকাতেছে। নার তাকবীর, নার রিসালাত, যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই ইহুদিটা আল্লাহর পাশের নবীর নাম আল্লাহর তরফ থেকে হয়েছে, বাবাজি ওকে মিশাতে পারে কি গো? এখন যেই মুমিনের দিলে আল্লাহ নবীর নাম থাকবে, কোন ব্যক্তি এসে মিটাতে পারবে? জীবন দিবে নবীর জন্য, প্রাণ দিবে নবীর জন্য, তবু কিন্তু বেরাদার নবী মুস্তাফার নাম দিল থেকে মিটবে না। জোরে বলে তাই কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সদা সদা বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলতে আপনাদেরকে, পাইলে নিরালাই গো নবী,
আর জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সেই তো যাবে মদিনা শরীফ। জোরে বলেন, যাদের দিলে আছে নবী সেই তো যাবে মদিনা শরীফ। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, পাইলে নিরালাই গো নবী। আট জোর হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ও বাবাজি মুসলমান ভাইরা, আমরা নবীকে যদি স্বপ্নতে একবার দিদার করতে পারি রে বাবা, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলুন না সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে কেমন? চলুন বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন নবীর আশিক নবীর রওজাতে গেছে। এই বাবা মন দিয়ে শুনবেন ঘটনাগুলো, এসব ঘটনা জানতার মুখে শুনতে পাবেন না। জি, একজন নবীর আশিক নবীর রওজাতে এসেছে। আসার পরে একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জোরে বলেন। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই, তুমি তো নবীর রওজাতে 3 দিন ধরে আছো, তুমি তো পানিও পান করো না, তুমি তো খাবারও খাও না, কারণটা কি একবার বলো না। বেরাদ ইসলাম মাদের সামানিক নাম নবীর আশিকটা বলতেছে গো মদিনাবাসীরা, আমি নবীর আশিক, নবীর প্রেমিক, আমি নবীর রওজাতে এসেছে। নবী আমাকে যতক্ষণ খাবার না দেবে ততক্ষণ আমি জীবনেও কিছু খাবো না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই, তবে শুনে নাও, 3 দিন পর্যন্ত তুমি পানিও পান করনি, খাবারও খাও নাই, এবার তুমি তো দুনিয়া থেকে মারা যাবো। নবীর আশিকটা বলতেছে গো মদিনাবাসীরাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য বাবাজি কুরবান হয়ে যেতে রাজি, কিন্তু আমি জীবনও খাবো না। আমার নবী মুস্তাফা যতক্ষণ না খেতে দেবে আমি নবীর আশিক চুল পরিমাণ খানা খাবো না। এ বাবাজি মুসলমান মদিনাবাসীরা বলছে বলে ভাই, নবী তো দুনিয়ার পর্দার আরাম নিয়েছে, নবী তো রওজাতে আছে। নবীর আশিকটা বলতেছে বলো গো মদিনাবাসীরা, আমার নবীজি দুনিয়া থেকে মরে নাই, প্রত্যেকটা মুমিনের দিলে জিন্দা নবী আছেন। বেরাদ ইসলাম মাদার সামানিকরা, ওই ব্যক্তিটা নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবা যখন ঘুমায়া গেছে রে বাবা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলছে এ আমার আশিক, তুমি আমার এত প্রেমিক, এত প্রেমিক, এত প্রেমিক, তুমি আমার জন্য খাও না। আমার নবীজি ওই ব্যক্তিকে বাবা স্বপ্নই 2টা রুটি দিয়েছে। এই কটা? দুটো। আমরা স্বপ্ন দেখলে বেরোদার ঘুম যখন ভাঙতে দেখি যে নিজের বিছানায় শুয়ে আছে, প্লেনে উঠছি স্বপ্নতে দেখছি বাবা বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, কত কত জায়গা ঘুরছি, ঘুম ভেঙে যাচ্ছে যে আমরা বিছানায় শুয়ে। আমাদের স্বপ্ন হবে মিথ্যা, আর যেই ব্যক্তি নবীকে নিয়ে স্বপ্ন দেখবে এটাই হলো সত্যি ঘটনা। জি, নবী আমার স্বপ্নতে কটা রুটি দিয়েছেন? 2টা। নবীর আশিকটা বাবাজি 2টো রুটি আপনার খেতে 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 বাবাজি মুসলমান 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে। এই কটা? তাহলে হাতে কতক্ষণ যাবে? আধ খানা। বাবাদের যখন নবীর আশিকটার যখন ঘুম ভেঙেছে, ভাঙার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, নবীর আশিকের হাতে আধখানা অরিজিনাল রুটি দেখতে পায়। তাইলে বলুন, যেই নবী আমার স্বপ্নতে
যদি কোন নবীর আশিককে কিছু দেয় বাবা দিয়ে এটা বাবা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটাই বাবা সত্য। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, তবে শোনো গো, নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দেরা, তোমরা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। ঠিক না? আমরা নবীকে ভালোবাসো তো বাবা? জি। একটা ভাই আমার 1000 টাকা দেন তো নবীর মহব্বতে। আমি চাইনি, চাই তো বলিনি, আমার তরফ থেকে একটা ভাইকে বলবো যে 1000 টাকা আছেন, কি পারবেন? কি নাম? দেন, দুটো হয়ে গেছে, ওখানে একটা দেখি। কি নাম? ইনজামুল মন্ডল। লেখেন, খাতা লেখেন। বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক, নবীদের প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদার, আর কোন ভাই হবে না? এই দেখেন আমার ইবদুল্লাহ ভাই নাকি ইবদুস ভাই, আমার ইনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে না, করেনি? ইনিও বাবাজি একজন বিশাল বড় আলেম হবে, আমি এই স্টেজের উপরে বলে গেলাম। উনি এইরকম স্টেজের উপরে বক্তব্য রাখবেন, এটা বাবাজি কার দোয়ায়? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনার সন্তানকেও যেন একটা বড় বক্তা বানিয়ে দেয়। জোরে বলবেন না? জি। তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এই সোনা মানিকেরও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমরা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে কবরের বর্ণনার ওয়াজ শোনাবো, শুনতে কে কে রাজি? সবাইকে কিন্তু কবরে যেতে হবে, আমাদেরকে কবরের ওয়াজ শুনতে হবে না, হবে না? জি। কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনরা আছে না? না পারে বাড়ি পেলেছে আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর বলেন হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। আপনি বলেন, আমি বলেন, সবাইকে একদিন মরতে হবে। হবে কেন না বাবা? যে মুসলমান, যেই যত বড় বাদশা হোক না কেন, এমএল হোক না কেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যেই হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে রে ভাই। তাইলে আমাদের কিসের এত অহংকার? টাকা পয়সা হয়েছে, জমি জায়গা হয়েছে, আমরা মানুষকে বাবা অহংকার দেখাই। আল্লাহ বলছি বলে বান্দারে অহংকার দেখায়ও না, অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? সরল একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, শুনতে রাজি আছেন? এই শুনবেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না।
গভীর রাত তো বাবাজি এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিক, একজন নাম ছিল আব্দুর রহমান। ভালো করে মন দিয়ে শুনেন, একবার কবরের আযাব যদি মন দিয়ে শুনেন বাবাজি দিলে ধারকান চমকে যাবে। আমরা মানুষ বক্তা নিয়েছেন ভালো কথা, কিন্তু আজ বক্তার ওয়াজে বাবা হেদায়েত হয়েছে না, বুঝে কি গো? কেন হবে? বক্তারে তো বাবা হারামের বাড়িতে খায়। বক্তারা বাবাজি যেই বাড়িতে রেখেছি সেই তো বাবা সুদখোর মদখোর, সুদখোর টাকা দিয়ে বক্তাদেরকে খাওয়ায়। কি খাওয়াছে না? প্রত্যেকটা জায়গা দেখেন এখন বাবাজি যার বাড়িতে সুদ খায় বক্তাকে নিয়ে এসেছে, বক্তা বাবাজি পেট ভরে আপনার খেয়েছে। সুদখোর বলতেছে আমার বাড়ি সুদ খাওয়াটা ঠিক আছে, যদি সুদ খাওয়াটা না ঠিক হতো জীবন বক্তা আমার বাড়িতে খেত না। আমরা তো বাবা হারাম খেয়ে আমাদের টুটি লোড হয়ে গেছে, আমাদের ওয়াজে কি হেদায়েত হবে? কি হবে হেদায়েত? বাবাজি সোনামানি একজন আল্লাহর ওলি ছিল, ওরাহারি রহমাতুল্লাহ আলাই, নকশবন্দি রহমাতুল্লাহ আলাই। যখন তিনি ওয়াজ করতেন মানুষ আপনার জমিনে বাবাজি চোখের পানি ফেলিয়ে গড় পিটতেন, আর মানুষ ভয়ে কাতরে কাল সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলবেন না? আর আমরা এখন কি করছি? বক্তব্য শুনছি, কান দিয়ে বের করে ফেলে দিলাম যেখানকার ওয়াজ সেখানে। আসুন বাবা, তো ব্যক্তিটার নাম হলো আব্দুর রহমান। বাবাজি আল্লাহর নেক বান্দা ওলি আব্দুর রহমান। এই আব্দুর রহমানের কিন্তু একজন বন্ধু আছে, তার নাম হলো আজিজ। কি বললাম? মন দিয়ে শুনুন বাবা। আজিজ কিন্তু নামাজ রোজা হজ যাকাত করে না, মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়। আচ্ছা বলুন, একজন বন্ধু যদি নামাজি হয় তো বন্ধুটা বলবে কি? বলেন ভাই মদ খাস না রে, ভাই ভাই এই রোজা কর, ভাই মদ পান করিস না, সুদ খাস না, একদিন অন্ধকার কবর যেতে হবে। কি গো, যেতে হবে না? তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? এই কথাটা বোঝার আছে বাবা। মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজনের কান্না ওই ব্যক্তি শুনতে পায়, কিন্তু মুর্দা ব্যক্তিটা বলে ভাই আমি মারা যাইনি, দেখো তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। দুনিয়ার মানুষেরা বাবা দেখতে পাই না, দুনিয়ার মানুষেরা কখনো বাবা দেখতে পায় না। যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিটা বলে আব্দুর রহমান ভাই আমি দেখো বেঁচে আছি, আমাকে কবরে নিয়ে যেও না, আমাকে গরম পানি দিয়ে গোসল করায়ও না। আমরা বাবাজি যে ব্যক্তি মারা যায় বাবাজি সবাইকে বলে, কিন্তু মুর্দার ব্যক্তির কথা কোনো মানুষ শুনতে পায় না। এটাই বাবা বুখারী শরীফের হাদিস। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিক ওই আব্দুর রহমান বলতেছে বলে
বন্ধু আজিজ, এ বন্ধু আজিজ তবে শোনো গো, মদ পান করো না, শুধু কেউ না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে মহাব্বত করো। কিন্তু বাবা দিয়ে আজিজ বলছে বন্ধু গো, আমাকে কবরের ভয় দেখায় না। কবর বলে কোনো জিনিস নাই, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্দুল আজিজ বলছে কবর বলে কোনো জিনিস নাই। আব্দুর রহমান বাবাজি একটা থাপ্পড় মেরে দিয়ে বলতেছে, বলে ভাই কবর সত্যি, কবরের আযাব সত্যি ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন বাবা তার বন্ধুকে বললে, বন্ধু খারাপ কাজ করো না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে দুঃখ দিও না, চিটারি করে খেও না। বাবা দি আব্দুর রহমান তার বন্ধুকে বাবা বোঝায়, কোনো মতে বাবা বুঝতে চায় না। বেরাদের ইসলাম মাদের সামানিক রাম, দুদিন বলা হলো, 3 দিনের বাদে বলছো গো আজিজ কবরে যেতে হবে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। আব্দুল আজিজ বলছো গো আব্দুর রহমান, তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো, আমিও নামাজি হয়ে যাব। আজিজ বুঝে তার বন্ধুকে বলো, বন্ধু তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো, তাহলে পরে আমি কাল থেকে সব গুনার কাজ ছেড়ে দেব। বাবাজি আব্দুর রহমান বলে ঠিক আছে তাই হবে। সকাল হলো, বন্ধুকে নিয়ে বাবা টুক 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 করে কবরের কাছে নিয়ে গেছে। জোরে বলেন কোথায় নিয়ে গেছে? মন দিয়ে শুনে ঘটনাটা, বাবা মজার ঘটনা ধরেছি। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, বন্ধু আজিজকে বেরাদার ইসলাম মাদার সামানিক রাম যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদার ইসলাম আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ কবরের কাছে যাও, কবরের কাছে যাও। যখন বাবা কবরে কান লাগায়া শুনেছে রে বাবা, এমন কবরে একটা চিৎকার আওয়াজ, এত ভয়ঙ্কর কবরের আওয়াজ, বাবা যে আব্দুল আজিজ নিজে জমিনে বেহুশ হয়ে বা পড়ে গেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আব্দুর রহমান একটু পানি বাবা দিয়ে চোখ মুখে ছিটালেন। আজ উঠে বলছো গো বন্ধু আমার, আর কবর আযাব দেখবো না। ও গো বন্ধু আমার, কবর আযাব আমি দেখবো না। বলো বন্ধু কেন গো? ও বন্ধু আমি কবরে যখন কান লাগায়া শুনেছি, এত আযাব, এত আযাব, এ ভয়ঙ্কর আওয়াজ সহ্য না করে আমি যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীজি বলেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাক বা কান শুনতে পেতাক, তোমরা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে যেতে। আজি বলছে বন্ধু গো, এই কবরে এত চিৎকার আওয়াজ কেন? ও বন্ধু একবার বলো না, বলো না। বেরাদার আব্দুর রহমান বলছে গো বন্ধু আমার, ও বন্ধু আমার, তুমি কি জানো না কি যে ব্যক্তিটা কবর শুয়ে আছে, দুনিয়াতে কত পাপের কাজ করেছে। বেরাদার আজিজ বলতেছে বন্ধু গো, আমি তোমার কাছে জানতে চাই, আর কবরে এত আযাব কেন হতেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন বাবা যে কথা বলা, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে, ইনি মা বাবাকে দুঃখ কষ্ট দিত, মা বাবাকে লাথি মারত, মা বাবাকে ভাত খেতে দিত না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই বর্ণনা যখন বাবা বন্ধু আজিজকে বলেছে, বন্ধু গো, ও গো বন্ধু, মা বাবাকে ভালোবাসা না কারণে তার কবরে আযাব হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আজি বলতেছে, বলো গো বন্ধু আমার, তবে শোনো গো বন্ধু, একটা কথা তোমাদেরকে বলে দিই, ও গো বন্ধু আমার, আমি তো মাকে দুঃখ দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরা, মাকে কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে এইরকম বাবা আযাব হতেছে। ও সোনা মানিক, আপনারা কি মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন নাকি? কি গো, এই মাকে দুঃখ দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন? খবরদার দিবেন না, তাহলে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না।
বাবাতে মুসলমান, আজ 90% আপনার যুবক ছেলেরা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, সুন্দর বউ পেয়েছে আর মা বাবার দিকে বাবা যে আপনার লক্ষ্য হারিয়ে যে মা বাবাকে দেখাশোনা হারিয়ে দিচ্ছে না। আল্লাহ বলছে বলে বান্দা শোনো, তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব, মায়ের সেবা করো, নামাজ পড়ো, জান্নাতি হবে। মায়ের সেবা করো, রোজা করো, জান্নাতি হবে। মায়ের সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি ওলিকে পাবে, আর যেই ব্যক্তি ওলিকে পেয়ে যাবে ওই ব্যক্তি নবীকে পেয়ে যাবে। যে ব্যক্তি নবীকে পেয়ে যাবে ওই ব্যক্তি খোদাকে পেয়ে যাবে। যে ব্যক্তি খোদাকে পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা জোরে বলবেন না? জি। তাহলে হাত তুলে বলুন, মাকে কে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবাজি বন্ধু আজিজ বলতেছে বলে, ওগো বন্ধু আমার, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, তাহলে আমার কবর কি এরকম আযাব হবে? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না চাও, তোমার মার কাছে যদি ক্ষমা না চাও, তুমি যতই নামাজ রোজা করো না কেন, তুমিও মরার পরে তোমার কবরে এইরকমই আযাব হবে। জি। বন্ধু আজিজ বাবার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। তিনি বলছে, গো বন্ধু বন্ধু, আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে তো? আব্দুর রহমান বলছে, গো বন্ধু, তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে গুনাহ করেছো আমার কাছে এসো, পাপ করেছো আমার কাছে এসো, মিথ্যা বলেছে আমার কাছে এসো। তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নাও, আল্লাহ বলছে বান্দা পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ বলে ক্ষমা করে দেব। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধু আদি বলতেছে বলো গো বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো না বলো, ও গো বন্ধু আমার, তাইলে এই কবরে আমার আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু গো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তখন আদি বলছে, বন্ধুকার কবর আযাব দেখবো না। আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, আরো চলো কবরের আযাব তোমাকে দেখাবো। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও, এই সোনামানিকেরাও, বন্ধু আজিজকে নিয়ে আবার যখন একটু আগিয়ে গেলেন, বাবাজি মুসলমান, আবার আব্দুর রহমান বলতেছে, ওগো বন্ধু আজিজ, যাও দ্বিতীয় নাম্বার কবরের কাছে যাও। যাওয়ার পরে দেখো তার কবরে কতই না আযাব হতেছে। বেরাদার আজি বলতেছে, আমি কবরের কাছে যাব না। কেন? প্রথম কবরে গিয়ে বাবা বেহুশ হয়ে গেছিল। প্রথম কবরে গিয়ে বাবা আওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার কবর যাবে ভাই। জি। তো বলতেছে, বন্ধু তোমাকে কবরের কাছে যেতে হবে না, কমসে কম 2 থেকে 3 হাত থেকে যাও, দূর থেকে তুমি কবরের আওয়াজ শুনতে পাবো। 2 থেকে 3 হাত বাবাজি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কবরে এমন চিৎকার, আল্লাহ ক্ষমা করে দাও, গুনাহ করেছি, পাপ করেছি। যখনই বাবা এই চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে, বেরাদার আজিজ আপনার 2 হাত দূরে গিয়ে আপনার পড়েছে। বেরাদার ইসলাম আজিজ বলতেছে, বন্ধু এই কবর আযাব তো আরো ভয়ানক, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো প্রায় 3 থেকে 4 হাত দূর থেকে কবর আওয়াজ শুনেছি, প্লাস আবার 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু গো, এই ব্যক্তি কবরে কি আযাব করতো যে এত আওয়াজ আপনারা শুনতে চান না? জি। দেখেন বাবাজি, মৌলানা সাহেব আছেন, হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব। বাবাজি আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। জি। আপনারা চেনেন না? কি গো, আপনাদের এলাকা ছিল না? জি। তো বাবাজি এখন সারা পশ্চিম বাংলা যাচ্ছে জালসা করতে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আরো দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে, যারা বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদ ইসলাম, আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করবেন, আলেম ওলামা আপনাদের জন্যও দোয়া করবে। বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে, যারা বলেন আল্লাহুম্মা আমিন। একই মাদ্রাসায় পড়েছি, একই মাদ্রাসায় ঘুমিয়েছি, আবার মায়েরও পিঠে করেছি। কি গো জি, কত খাবার লেছে দা কাড়াকাড়ি করেছি পরে জামানা করে। হ্যাঁ বেরাদ ইসলাম, আগটার কথা বাবা যদি মনে পড়ে তো বাবাজি চোখ দিয়ে পানি বেরোয়। কেন বলুন তো, বন্ধুগুলো গেল কোথায় আর আছে কোথায়? তাই বাবাজি একটা জিনিস ভাববেন, হ্যাঁ পরে কি করলেন সেটা নিয়ে ভাবেন। আল্লাহ আমি 10 বছর আগে কি করেছি আর এখন কি করছি, এটা আপনি সব সময় ভাববেন। বেরাদ ইসলাম, যদি আপনি সব সময় ভাবতে পারেন, আপনার দ্বারাতে কখনো গুনার কাজ হতে পারে না। বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। সবারই নাম হবে একদিন লাশ। কি গো, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে আমার নাম হয়ে যাবে লাশ। কি গো, আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমানের নাম আর নাম নাই, তার বডিটা হয়ে গেছে লাশ। আল্লাহ বলছে বান্দারে, প্রত্যেকটা বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে মারা যাবে, বাবাজি মুসলমান, সবারই নাম হবে লাশ। তাইলে এত কেন আমাদের অহংকার? তাই কই বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কি লাশ হবে না? এই ভাই লাশ হবে না। কবি বলতেছে, কথাটা বলবো নাকি দুই কলি বলবো, শুনতে রাজি আছে? জি, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, আপন রবে নাকি আপন কেহ? সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি দেখিতে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়িতে। পরে পাতা গরম পানি, কেউ আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, কেউ আনবে আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরা? এদিকে বন্ধু আদি বলতেছি, বন্ধু আমার, আমি তো কবরের আযাব শুনে জানো আর ভয় যেতে পারি না। ও গো বন্ধু, এই ব্যক্তিটা কবরে কি করত? প্রথমকার কবরের আওয়াজের থেকে এই কবরে 2 গুণ আওয়াজ বেশি শুনলাম। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো এনার কবরে কি আযাব হতেছে? বলো না, বলো না। বেরাদ ইসলাম মাদ্রাসা বানিকরাম, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আদিজ, আপনাকে একটা কথা বলে, যে ব্যক্তির কবরে আওয়াজ শুনলাম, এই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত, দুনিয়াতে জুয়া খেলতো, দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, দুনিয়াতে সুদ খেত, তারই জন্য তার কবরে আযাব। বেরাদার আদিজ চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো
আমিও তো গুনাতে পাপে ছিলাম, আমিও তো গুনাহ করেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, এদিকে আদি বলতেছে গো বন্ধু আমার, আমিও তো মদ পান করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো হারাম খেয়েছি বন্ধু গো, তাইলে আমার কবরে কি এইরকম আযাব হবে? বন্ধু আব্দুর রহমান বলতেছে বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আদি বলছে বন্ধু কোথায় চলো আল্লাহ দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো। আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, সুদ খাবো না গো বন্ধুর আমার। তবে শোনো গো শোনো, আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান বলছে বলো বন্ধু আজি গো, তবে শোনো শোনো শোনো, আমার সঙ্গে আর একটু চলো, আর একটা কবরের আযাব দেখাবো। কটা দেখলো কবর আযাব? দুটো। বন্ধু আজি বলছে বন্ধু আমি আর দেখবো না, বাড়ি চলে। আমার বিশ্বাস হয়ে গেছে যে কবরের আযাব সত্য। কি গো, কবর আযাব সত্য না? বাবা যে মুসলমান, আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আদি গো, ও বন্ধু আদি চলো না চলো, আমি তোমাকে আর একটা কবরের আযাব দেখাই। আর একটা কবরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে বাবা বিশাল বড় গর্ত দেখা যায়। এই কবরের ভিতরে জান না আপনারা, একটা কবর দেখবেন ভেঙে পড়ে গেছে, তাই না? ফাঁকা দেখা যায় না, দেখা যায়। বলছে বন্ধু গো এই কবরটা এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু গো, এই ব্যক্তি যিনি কবরে শুয়ে আছে, ও গো বন্ধু আমার, কবরে যিনি শুয়ে আছে ইনি বিশাল দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে পাঠানো হয় একটা টাইমে। জানোয়ারটা দেখতে বাবা লম্বা, তার শরীরে বাবাজি ঝিলমিল ঝিলমিল একটা লাইট জ্বলতে থাকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আজিজ গো, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, ও গো বন্ধু আজিজ, ওই জানোয়ারটা আসার পরে তার শরীরের এক কাছে বলে কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলে। তাইলে বলুন না ওই প্রাণীটা কত ভয়ঙ্কর প্রাণী রে বাবা, দেখতে হবে লম্বা, তার শরীরে বাবাজি নূরের আলো জ্বলতে থাকবে, বাবাজি তার মুখটা হবে জোজলা। এক জায়গাতে যদি আপনার মুখটা মারা হয় কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলা হবে। এই যুবক ভাইরা, এ সোনা মানিকেরও গুনাহ করিও না, মদ পান করো না, শুধু খেও না, হারাম খেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ খেয়ে, যারা মদ পান করে, যারা মিথ্যা বলে বাবা যে দুনিয়াতে কবরে যাবে, তাদের কবরে কোনো বাবা শান্তি নয়। ও যুবক ভাইয়েরাও, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য বাবাজি ওই কবরটা হলো ভয়ানক জায়গা। ও ভাই, তাইলে বলো আমরা কবরে যখন যাব ইমানদার হয়ে যাব না বেঈমানদার হয়ে যাব? কি গো, এটা জোরে বলেন না। ইমানদার হয়ে কবর যাব, এই কবর যেন আমাদের আযাব যেন না হয়, নাকি বলছেন? কি গো বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, এই সোনা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দীরা, তোমরা কখনো গুনাহ করো না, আর যদি কোনোদিন গুনাহ করে দাও শয়তান পাল্লাতে পারে, তুমি 24 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, এদিকে বন্ধু আজি বলতেছে ও আব্দুর রহমান ভাই, তাহলে আমিও তো খুবই মিথ্যা বলেছি, আমিও তো অনেক পাপের কাজ করেছি, তাইলে ওই জানোয়ারটা তো আমার কবরে আসবে। আব্দুর রহমান বলতেছে গো বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, নিশ্চয়ই মারা গেলে তোমার কবরে পাঠানো হবে। আজি বাবাজি চোখের পানি ফেলে বলছে বন্ধু, বহু দুনিয়াতে পাপের কাজ করেছি। যখন ভাবে কথা বলার পরে বেরাদর ইসলাম, এদিকে আব্দুর রহমান বলছে বলো বন্ধু আজিজ গো, চলো আর একটু এগিয়ে চলো, তোমাকে আর একটা কবরের আযাব
দেখাবো। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, বন্ধু আদি বলতেছে বলে বন্ধ নাও, আমি আর কবরে আযাব দেখতে চাই না, আমার বিশ্বাস হয়ে গেছে। বন্ধু আব্দুর রহমান বলতেছে, এই বন্ধু আজি তাড়াতাড়ি করে চলো, তোমাকে আরেকটা শেষ কবর আযাবটা দেখায়া দিই। ওইটা হলো একটা মহিলার কবরের আযাব। বন্ধু আজিজকে নিয়ে গেল, বন্ধু যাও ওই কবরের কাছে যাও, একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাবা। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এক পা দু পা করে যাচ্ছে বাবা, কবর থেকে একটা মহিলা কান্না করে বলছে, কে আছো গো, আমাকে কবর থেকে বের করো। এই কথাটা যেমন শুনেছে বাবা, আপনার বন্ধু আজিজ আব্দুর রহমানের কাছে এসে বলছে, বন্ধু যিনি আছে কবরে, মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, আমাকে কবর থেকে বের করো। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, আব্দুর রহমান আসলো, তাই তো মহিলাটা কবর থেকে বেরোবে। গ্রামের মানুষদেরকে ডাকা হলো, ও গো গ্রামের মানুষেরাও, আচ্ছা বলুন না, এই মহিলাটা কবর থেকে বের হবে, তাকে কি কবর থেকে আমরা বের করব নাকি? সমস্ত গ্রামের মানুষেরা বলল, ঠিক আছে, মহিলাটা যখন কবর থেকে বেরোতে চায়, তোমরাও কবর থেকে মেয়েটাকে বের করো। বাবা কবরটাকে যখন বাবা করা হলো, করার পরে একটু ফাঁকা হয়েছে, ফাঁকা হওয়ার পরে মহিলাটা বলছে, বলো গো বন্ধুরা, আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, উলঙ্গ অবস্থাতে আছি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই সোনা মানিকেরও যখন বাবাজি বলে, ভাই সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো না, আমাকে একটা কাপড় দাও, আমার শরীরে একটু পরে নি। বাবা একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটাকে দেওয়া হলো। মহিলাটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ভালো করে ঢেকে ঢুকে নিয়েছে। বলে, বন্ধু এবার কবরটাকে ফাঁকা করে দাও। কবরটা যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে উঠেই বাবা বাড়ির দিকে বাবা ধরতে লেগেছে। রে বাবা, সমস্ত যারা কবর করতেছিল তারা বলতেছে, কি ব্যাপার, মহিলাটা কবর থেকে কেন বেরোলো, আমরা তো জানতে পারলাম না। যারা কবর করছিল বাবা সবাই মহিলার পেছে পেছে বাবা আপনার ধরতে লেগেছে। আব্দুর রহমান আব্দুল আজিজ তারা বাবাজি মহিলার পেছন পেছন যেতেছে। ফেরাদার মহিলাটাও একটা ঘরের ভিতরে গিয়া দরওয়াজা লাগিয়ে দিয়েছে। দরওয়াজা যখন লাগিয়ে দাও, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, গ্রামের মানুষ জানো বাবা সবাই জেনে গেল, একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। তাইলে বলুন মানুষজনের ভিড় জমবে কি জমবে না? আপনাদের এলাকায় যদি হয় কবরে যদি একটা জিন্দা মহিলা বা জিন্দা একটা যদি কবর থেকে মুর্দা ব্যক্তি বেরিয়ে আসে, আচ্ছা বলুন মানুষজনের ভিড় জমবে না? যে গোটা এলাকা ছুঁয়ে যাবে, যে অমুক এলাকাতে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে, সবাই দেখার জন্য চলে আসবে। গ্রামের মানুষেরা মহিলাটাকে দেখার জন্য বাবাজি চলে এসেছে। এদিকে যারা কবর করতেছিল এরা বলতেছে, মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিল, কিভাবে কথা বলা যায়? সমস্ত মানুষেরা বলে, এক কাজ করো, আমাদেরকে জানতে হবে কবর থেকে কেন মহিলাটা বেরিয়ে আসলো, আমাদেরকে জানতে হবে। বাবাজি কবরটা আপনার কিনা, দরওয়াজাটা ভেঙে দেওয়া হলো। দুজন মহিলাকে বলে, এই বোনেরা যাও মহিলার কাছে যাও, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে আসলো। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, দুটি মহিলা বাবা পেছন থেকে আপনার যখন মহিলার কাছে যায়, এরকম মহিলা আপনার বসে আছে, পেছন থেকে দুটো মহিলা আসে, বাবাজি যেমনই মাথাতে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাথা হাত দিয়ে যখন মাথাটা ঘোরাতে যাবে কি, বাবাজি মাথা থেকে কাপড়টা পড়ে গেছে। মহিলার মাথার কাপড় যখন বাবা পড়ে গেছে, বাবাজি মাথাতে একটাও বাবা চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না। মগজ দেখা যায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যখন বাবাজি মগজ দেখা যায়, দুটি মহিলা বলছে, বনগো তোমার মাথায় চুল গেল কোথায়, তোমার মাথায় লম্বা লম্বা চুল গেল কোথায়? মহিলাটাকে দেখে বলছে, বনগো আমি যখন 1.5 বছর আগে দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, আমার মাথার চুল
চুলগুলোকে মহিলা আপনার কিনা পর পুরুষকে দেখিয়ে বেড়েছিলাম। আমি কখনো চুলগুলোকে ঢাকি নাই, আমি জীবনে কোনোদিন পর্দা করি নাই। আমার চুলগুলোকে যুবক ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে। ও গো মহিলা, দেখতো না আমার মাথার শুধু মগজ দেখা যায়। বেরাদর ইসলাম মাঝে সামানিকরাও, মহিলাটা বাবার কথা বলতে বলতে মুখ থেকে যখন বাবা পর্দা চলে গেছে, বাবাজি দুটো ঠোঁট দেখা যায় না। মানুষের ঠোঁট যখন দেখতে পাবেন না, ভিতরকার গোশ মাংস দেখা যাবে যাবে না? কি গো, দুটো ঠোঁট নাই। মহিলা দুটো বলছে, বোন কি ব্যাপার, তোমার ঠোঁট কেন নাই? মহিলাটা বলতেছে, বলো বোনেরা, আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিতাম। কি গো, লিপস্টিক? তখনকার জামানা আওয়াজের লিপস্টিক ছিল আলাদা, আর এখনকার হয়েছে আলাদা। এখন বাবা যে বৈজ্ঞানিকেরা লিপস্টিক আপনার ক্যামেরাতে বাবা যে দেখতেছে, লিপস্টিকে আপনার ছোট্ট ছোট্ট পোকা দেখা যায়। আর ওই মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগায়। আচ্ছা বলুন, মরার পরে ওই মহিলার ঠোঁটগুলো কাটবে কি কাটবে না? কি গো বাবা যে মুসলমান সোনাবানি কেরো, মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বলো বোন গো বোন, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এবার বাবা হাতের বাবা নখগুলো দেখতে পাওয়া যায় না। মহিলা দিতে বলছে, বোন গো তোমার হাতের নখগুলো গেল কোথায়? মহিলাটা বলছে, বোন গো আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নখ পালিশ দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আমার হাত পায়ের আঙুলগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। ও ভাই, ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা, হাত পায়ে কখনো আপনারা কিনা কুমকুমি দেবেন না, হাত পায়ে কখনো আপনারা নখ পালিশ দেবেন না। কেননা এই নখ পালিশটা হলো একটা চামড়া জাতীয় জিনিস। যখন হাতে দিবেন, ওযু করবে তো ওযু হবে না। স্বামীর সঙ্গে সহবাস করলে পরে বাবাজি আপনার সকাল বেলাতে ফরজ গোসল আদায় হবে না, নাপাকে থেকে যাবে। এই মহিলা, তোমরা হাত পায়ে কখনো নখ পালিশ দিও না। আর যেই মহিলারা দেয়, যদি ফরজ গোসল করে আর ফরজ গোসল হবে না, শরীর নাপাকি থাকবে। যদি উজু করে উজুও হবে না, আর উজু না হলে পরে নামাজ হবে, কোরআন পড়া হবে। তাই মা বোনদেরকে বলতেছে, মায়েরা আপনারা কেউ হাত পায়ে নখ পালিশ দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, কপালে টিকলি দিবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কপালটাকে বানিয়েছে কিসের জন্য? জি, সেজদা করার জন্য। তাহলে বাবাজি মুসলমান, সেজদা করার জন্য যদি বানায় তো আমরা কপালে কেন টিকলি দিব? ও মা, তুমি যদি কপালে টিকলি দিয়ে যদি মারা যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। বেরাদ ইসলাম, বাদশা ফেরাউনের জামানাতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, বেরাদ ইসলাম বেরাদার, এই নমরুদেরা কখনো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারে নাই। কেন? 70,000 ফারিস্তারা ইব্রাহিম খলিলুল্লাহকে ধরেছিল। তো বেরাদার, ইবলিস শয়তান এসে বলতেছে, এই বাদশা নমরুদ, তুমি কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে চাও? বলে, জি ফেলতে চাই। বলে, এক কাজ করো, 20টা মেয়েকে আর 20টা ছেলেকে ডেকে একই জায়গাতে ডেকে তাদেরকে জিনা করাও, নাপাক হবে। ছেলেগুলোকে ধরতে বলো। ইব্রাহিম খলিলুল্লাহকে যে ৭৭টা ফারিস্তা ধরে আছে, ৭৭,000 ফারিস্তাতে ধরে আছে, সবাই ছেড়ে দিবে। কেন? নাপাকের কাছে কোনো ফারিস্তা যায় না। ইবলিস শয়তানে বাবা যেটা চক্রান্ত, বেরাদ ইসলাম, যে মহিলারা গেল আপনার জিনা করেছিল, তাদের কপালে লাল লাল টিকলি পরে দেওয়া হয়েছিল। হাজার হাজার মেয়েদের সামনে বাবা যে যেন চিনা যায়, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী। বাদশা ফেরাউন, আপনার বাদশা নমরুদ ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। তাই মায়েদেরকে বলছে, মা, কপালে কেউ টিকলি পরবেন না। বাবাদের সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে কি হলো? আচ্ছা সুবহানাল্লাহ। আছে মাশাআল্লাহ, কি নাম?
এই দেখেন আমার হাফিজুল ভাই বলছে খুশি করে আপনার গলাতে টাকার মালা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানায় নেয়। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবা মহিলাটাই কথাগুলো বলেছে, মহিলাটা বাবা যে আবার দুনিয়া থেকে মারা গেল। দুনিয়া থেকে যখন বাবা মারা গেছে, বেরান ইসলাম মহাদাসা মানিকরা, মহিলাটা কবর থেকে এসেছিল এই কারণের জন্য। ও গো বোনেরা, তোমরা কেউ খালি মাথাতে রাস্তা ঘুরে বেড়ায় নাও, তোমরা কেউ টুটে লিপস্টিক দিও নাও, তোমরা কপালে টেকলি দিও নাও, তোমরা হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করো না। যেই মহিলারা বাবাজি খালি মাথাতে ঘুরে বেড়াবে, যেই মহিলারা শরীরের বাবাজি হেফাজত করে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে বাবা পোড়ানো হবে। বেরাদর ইসলাম মাদাসা মানিকরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দেরা, যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হবে, বাবা দিন নবীর জন্য বাবা মরার পরে জান্নাতি হয়ে যায়। এক কবি বলতেছে একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, একদিন তোমারই হবে লাশ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কাঁদিবে বসে বাবা বোন, কাঁদিবে বসে আত্মীয় স্বজন, ঠিক না? কাঁদিবে বসে বাবা বোন, কাঁদিবে বসে আত্মীয় স্বজন, তোমাকে যেতে হবে ভাই মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি মহিলাটা দুনিয়া থেকে মারা গেল রে বাবা, আবার তাকে কবরে দাফন কাফন করা হলো। এদিকে বন্ধু আজিজ বলতেছি বলো বন্ধু আব্দুর রহমান, তবে আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আজিজ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার আগে তোমার মা বাবার কাছে ক্ষমা চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম, নবীজির আশিক। বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। বাবাজি মুসলমান, মরার পরে জান্নাতি হব। আমাদের কপালে লিখতে যায় নবী মুস্তাফার নাম। বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও
দিও দয়াল নবীর নাম। যারা বলবেন না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানায়। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাই বাবাজি বলতে চাই এই যে আপনারা রাত্রে বেলাতে বাবা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনতেছেন, আচ্ছা বলুন আমার নবীজি হাজির ও নাজির আছে কি নাই? কি গো আছে। আল্লাহর পবিত্র কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আচ্ছা বলুন একদল বাড়িয়েছে তারা বলে না যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, বলে কি বলে না? একদল বাড়িয়েছে তারা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, বলে কি বলে না? তারা বলছে নবীর প্রতি ক্যাম্প করলে নবী নাকি শুনতে পায় না। না বাবা দিন ফেরেশতাদের আকীদা নবীর প্রতি দুরূদ বলে নবী আমার শুনতে পায়। তাবিনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী মুস্তাফা শুনতে পায়। এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? চলুন আরো একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এই যে রাত্রে বসে আছেন বাবাজি সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, তারপরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম মাঝে মাঝে দুরূদ পড়ছেন, তারপর আমরা কেমন করি না? জি আমরা করি, কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম কোন ব্যক্তি বলতেছে নবীর প্রতি ক্যাম্প করে কি হবে? নবীকে শুনতে পায়, নবী তো মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী যদি মাটির সঙ্গে মরে মিশে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। কি গো ঠিক না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? আল্লাহ বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। আমাদের আত্মা কোথায় আছে বাপ? ভিতরে নাই? তাহলে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি ক্যাম্প করলে নবী আমার শুনতে পায়, ফাতিহা করলে পরে নবী আমার শুনতে পায়, দুরূদ পড়লে পরে নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে মেনে চললে নবী আমার দেখতে পায়, জাশনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করলে পরে নবী আমার দেখতে পায়। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বাবাজি মুসলমান, তাইলে আমরা এই নবীকে মোহাম্মত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাশনে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জাশনে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ। বলেন মুসলমান, আমরা হচ্ছে সুন্নি মুসলমান। না কি মুসলমান গো? জি আমরা সুন্নি মুসলমান কিনা? আমরা সঠিক সুন্নি মুসলমান হতে চাই, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন। তাই কোরআন বলতেছে আমরা, আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান, বলবেন তো? জি একবার ঝমকে ঝমকে বলেন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে
বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মদের আহমদ রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তাহলে কি মুসলমান আমরা কি গো আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজি সুন্নি মুসলমান নয় নবীজির আগমন দিবসে বাবাজি সুন্নি রাখাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি কি গো ঠিক না আমরা হচ্ছে সুন্নি মুসলমান নবীর আগমন দিবসে বিরিয়ানি করে খাই না গো জি বাপ একটা কথা বলো আপনাদেরকে এই যে আমরা বছরে দুটো ঈদের নামাজ পড়ি ঈদুল ফিতর ঈদুল আজহা পড়ি কি পড়ি না যে তারপরে বাবাজি সাতা রমজান তারপরে বাবাজি আপনার শবে বারাত জি এগুলো হচ্ছে ঈদের দিন তারপর জুম্মার নামাজের দিন ঈদের দিন আমার আল্লাহ বলতেছে সমস্ত ঈদের থেকে সর্বসেরা ঈদ হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী নাকি বলছেন জশ্নে ঈদে মিলাদুন নবী আচ্ছা বলুন বাবাজি আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বছরে কটা মাস দিয়েছেন বলুন তো আচ্ছা 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি উত্তম রমজান এই যে বললেন রমজান আর আমি বলতেছি সর্বপ্রথম উত্তম মাস হচ্ছে 12 রবিউল আউয়াল কেন যেই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন নবী যদি না আসতেন রোজা কি পেতেন নবী যদি না আসতেন কোরআন কি পেতেন নবী যদি না আসতেন বাবা হজ কি পেতেন তো নবীর উসিলা দিয়ে রমজান মাস পেলাম নবীর উসিলা দিয়ে কোরআন পেলাম নবীর উসিলা দিয়ে যাকাত পেলাম নবীর উসিলা দিয়ে সারা পৃথিবীকে পেলাম নবীর উসিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা জান্নাত পেলাম তাইলে বলুন জশ্নে ঈদে মিলাদুন নবীর মাস উত্তম না রমজান মাস উত্তম কোনটা গো এর জোরে বলেন না যেই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন ওই মাসটা হচ্ছে সর্বপ্রথম উত্তম জোরে বলেন আর ওটাই হচ্ছে বাবাজি ঈদের দিন খুশির দিন সেই দিনে আপনি বাড়িতে বিরিয়ানি করেন সেই দিনে বাড়িতে আপনার পোলাও বানান সেই দিনে বাড়িতে আপনার ফকির মিসকিনদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান সেই দিনে জালসা মিলাদ করেন ফাতিহা করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক বাবাজি পীর সাহেবের আসার টাইম হয়ে গেছে আমি আর বেশি লম্বা চড়া করব না ইনশাআল্লাহ আপনারা সকলে পীর সাহেবের হাতে দোয়া নিয়ে সকলে বাড়ি যাবেন তো ভাই জি বলে ইনশাআল্লাহ যাব একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা